নমস্কার। আজ যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজার মন ভালো নেই। এই গল্পটি ছোট এবং বড় সকলেরই ভালো লাগার গল্প। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রাজার মন ভালো নেই। রাজার মন কিছুতেই ভালো হচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদূষক এসে হাজার রকমের ভাড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলা, মৎসব, যাগ যজ্ঞ, পুজো পাঠ সব হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরের হিমরাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙ্গুর, পেস্তা বাদাম, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীনের রসুইকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুনছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুহুঙ্কারে এক একটা দীর্ঘশ্বাস ফেলছেন। না হে, মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারাদিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নাড়ি কখনো তেজি, কখনো মোড়া, কখনো মোটা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে হুম 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 করেন। তারপর শতেক রকম শেকড় বাকড় পাতা বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান। তারপর হরাস করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। না হে, মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্র আর সেনাপতিরা আশেপাশে গোটা দশেক রাজ্য জয় করে হেরো রাজ্যগুলিকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে দেখলেন, তারপরই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা। মনটা বড় খারাপ রে। তখন মন্ত্রী মশাই তাহার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা স্বদেরেক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায়, মনটা একদম ভালো নেই। ওদিকে ভাড়ামি করে করে রাজার বিদূষক হেদিয়ে পড়ায় চাকরি ছেড়ে দিয়েছে। রাজনর্তকীর পায়ে বাত, শোভাগায়কের গোলা বসে গেছে, বাদ্যকরদের হাতে ব্যথা, রসুইকররা ছুটি চাইছে। রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি, সেনাপতি সন্ন্যাস নিয়েছেন, মন্ত্রী মশাইয়ের মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন। রাজপুরোহিত হোমযজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয়। প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। সভা পণ্ডিতরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন। রাজজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলেছেন। একদিন বিকেলে রাজার মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুল বাগিচায় বসে আছেন। চারিদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে ছয়লাপ। মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদু মন্দ বাতাস ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে থেকে থেকে হঠাৎ সিংহ গর্জনে বলে উঠলেন, গরদান চাই। মন্ত্রী পাশেই ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন, মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠলেন, বললেন, কার গরদান চাই মহারাজ? রাজা লজ্জা পেয়ে বললেন,
দাঁড়াও, একটু ভেবে দেখি। হঠাৎ মনে হলো কার যেন গোরদান নেওয়া দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লে গরদান এনে হাজির করব। বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি। হঠাৎ এই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো, এবার রাজার মনোমতো একটা গরদান দিলে বোধ হয় মন ভালো হবে। রাজ্যে গরদান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভার কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, না হে, গরদান নয়, গরদান চাই না, অন্য কি একটা যেন চেয়েছিলাম, এখন আর মনে পড়ছে না। বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন। সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, হুক্কাদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারের গ্রামের দিকে চেয়ে চেঁচিয়ে উঠলেন, বুড়ির ঘরে আগুন দে, দে আগুন বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, জো হুকুম মহারাজ, শুধু বুড়ির নামটা বলুন। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলো তো? আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন। রাজা ঘাড় চুলকে বললেন, বলেছি নাকি? আচ্ছা, একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাতে রাজার ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিচুটি লাগা, শিগগির বিচুটি লাগা। পরদিন খবর উঠে গেল, রাজা বিচুটি লাগাতে বলেছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন, মহারাজ, কাকে বিচুটি লাগাতে হবে তার নামটা একবার বলুন। বিচুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি। বিচুটি বলে রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝাই বিচুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে। রাজার সেদিকে মন নেই। রাজা রঙ্গঘরে বসে বয়স্কদের সঙ্গে ঘুঁটি সাজিয়ে দাবা খেলছেন। মুখ গম্ভীর, চোখে অন্যমনস্ক একটা ভাব। বয়স্করা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু রাজা দিচ্ছেন আরো মারাত্মক ভুল চাল। খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন, পুঁতে ফেললে কেমন হয়? মন্ত্রী কাছেই ছিলেন। বিড়বিড় করা থামিয়ে বিগলিত হয়ে বললেন, খুব ভালো হয় মহারাজ, শুধু একবার হুকুম করুন। রাজা আকাশ থেকে পড়লেন, কিসের ভালো হয়? কিছুতেই ভালো হবে না মন্ত্রী, মনটা একদম খারাপ। মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন। পরদিন রাজা শিকারে গেলেন। সঙ্গে বিস্তর লোক লস্কর, অস্ত্র শস্ত্র, ঘোড়া, রথ। বনের মধ্যে রাজার শিকারের সুবিধের জন্যই হরিণ, খরগোশ, পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। একটা বাঘও আছে। রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু একটাও তীর ছুঁড়লেন না। দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বলে উঠলেন, বাবরে, ভীষণ ভূত। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে পড়লেন। রাজা মশাইয়ের সামনে এসে বললেন, তাই বলুন মহারাজ, ভূত? তারই বা ভাবনা কি? ভূতের রোজাকে ধরে আনাচ্ছি। রাজ্যে যত ভূত আছে ধরে ধরে সব শুলে দেয়া হবে। রাজা হা করে রইলেন। বললেন, ভূত? না না, ভূত নয়। ভূত হবে কি করে? ভূতের কি কখনো মাথা ধরে? মন্ত্রী মশাই আশার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বললেন, মাথা ধরলেও বুদ্ধি ভূত আছে,
তারা ভূতের ওষুধ জানে। রাজা গম্ভীর হয়ে বললেন, আমি ভূতের কথা ভাবছি না, মনটা বড়ই খারাপ। কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎ বললেন, চলো রানী, চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই। রানী তো প্রথমে অবাক, তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে হাত জোড় করে বললেন, তা এ আর কি বেশি কথা কি? ওরে, তোরা সব পান্তা ভাতের জোগাড় কর। রাজা অবাক হয়ে বললেন, পান্তা ভাত? পান্তা ভাতটা কি জিনিস বলো তো? জলে ভেজানো ভাত মহারাজ, গরিবরা খায়। কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বলেছেন। বলেছি, তা হবে। কখন যে কি বলি, মনটা ভালো নেই তো, তাই। মন্ত্রীমশাই ফিরে গেলেন। তবে সেই রাত্রেই তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা 4জন গুপ্তচরকে ডেকে বললেন, ওরে, তোরা আজ থেকে পালা করে রাজামশাইয়ের উপর নজর রাখবি 24 ঘন্টা। পরদিন এক গুপ্তচর এসে খবর দিল, রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝেই। আর একজন বলল, রাজামশাই একা একাই লাল জামা নেব, লাল জামা নেব বলে খুঁতখুত করে কাঁদছেন। আর একজন এসে খবর দিল, রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এইমাত্র। চতুর্থ জন বলল, আমি অত শত জানি না, শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেকুর তুলছেন আর বলছেন, সবই তো হলো, আর কেন? মন্ত্রীর মাথা আরো গরম হলো, তবু বললেন, ঠিক আছে, নজর রেখে যা। পরদিনে প্রথম গুপ্তচর এসে বলল, আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন। রাত্রে শোবার ঘরের জানালা দিয়ে যেই উঁকি দিয়েছি, দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন। দেখে বললেন, নজর রাখছিস? রাখ, বলে চোখ বুজে শুয়ে পড়লেন। দ্বিতীয় জন এসে বললেন, আগে আমি ছিলাম রাজার খাটের তলায়। মাঝরাত্রে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন, কানে কেন্ন ঢুকবে, বেরিয়ে আয়। তৃতীয় জন কান চুলকে লাজুক লাজুক ভাব করে বলল, আগে আমি বিকেলে রাজার কুঞ্জবনে রাজার ভুঁই মালি সেজে গাছ ছাড়ছিলাম। রাজা ডেকে খুব আদরের গলায় বললেন, ওরে, ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয়। ওভাবে কেউ গাছ ছাঁটে নাকি? আয়, তোকে শিখিয়ে দিই। বলে রাজা নিজে গাছ ছেটে দেখিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে তুখোড় যে গুপ্তচর, সে রাখোরি তখনও এসে পৌঁছয়নি। মন্ত্রী একটু চিন্তায় পড়লেন। ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি। সকালবেলা রাজা শোবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজা বেরোতেই প্রণাম করে বলল, মহারাজ, আমি গুপ্তচর রাখহরি, আপনার উপর নজর রাখছি। রাজা অবাক হলেও স্মিত হাসলেন। হাই তুলে বললেন, বেশ বেশ, মন দিয়ে কাজ করো। তারপর রাজা যেখানে যান, পেছন পেছন রাখহরি ফিঙের মতো লেগে থাকে। দুপুর পর্যন্ত বেশ কাটলো। দুপুরে খাওয়ার পর পান চিবোতে চিবোতে রাজা হঠাৎ বললেন, চিমটি দে, রাম চিমটি দে। সঙ্গে সঙ্গে রাখহরি রাজার পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল। রাজা আক করে উঠে বললেন, করিস কি, করিস কি? ওরে বাবা! রাখহরি বলল, বললেন যে
পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু হাসলেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হলো। রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন, ল্যাং মেরে ফেলে দে। বলতে না বলতে রাকৌরি ল্যাং মারল। রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলেন। রাকৌরি রাজার গায়ে ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ে ধুলো নিল। রাজা শ্বাস ফেলে বললেন, হুম। রাত পর্যন্ত রাজা আর কোনো ঝামেলা করলেন না। রাকৌরি রাজার পিছু পিছু শোবার ঘরে ঢুকলো এবং রাজার সামনে একটা আলমারির ধারে লুকিয়ে রইল। রাজা আর চোখে দেখে একটু হাসলেন, আপত্তি করলেন না। তবে শোবার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুত করে বলে উঠলেন, ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে। রাখোরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল। রাজা চমকে হেঁচে কেসে বসলেন, কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। রাখোরির দিকে চেয়ে একটু হেসে বললেন, আচ্ছা, শুগে যা। রাখৌরি অবশ্য শুতে গেল না, পাহারায় রইল। সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন, দে বুকে ছোড়া বসিয়ে দে। চকিতে রাখৌরি কোমরের ছোড়াখানা তুলে রাজার বুকে ধরল। ভ্যাবাচাকা খেয়ে রাজা বললেন, থাক থাক, ওতেই হবে, তোর কথা আমার মনে ছিল না। রাকৌরি ছোড়াটা খাপে ভরতেই রাজা হো হো করে হাসতে লাগলেন। সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো। রাজা হাসতে হাসতে দু হাতে পেট চেপে ধরে বললেন, ওরে, আমার যে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। খবর পেয়ে মন্ত্রীও এসেছেন। রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, যাক বাবা, মন খারাপটা গেছে তাহলে। হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন, ওহ, হো 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 হো, কি আনন্দ, কি আনন্দ। তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল, কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল আবার। কারণ নেই, কিছু নেই, রাজা সব সময়ে কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন। খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন। যুদ্ধে হার হয়েছে, ফিক ফিক। অমুক মারা গেছে, ফিক ফিক। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফিক ফিক। দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছে, ফিক ফিক। রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে। নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনালাম, সেই গল্পটির নাম হলো রাজার মন ভালো নেই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এই হাসির গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।